ইন দি মিটাইমে মা খাদিজা বলতে স্যার জীবনে বিয়ে শাদী বসবো না, বাবার ব্যবসা আমি দেখব। তাহলে বোঝা গেল মহিলাদের ব্যবসা করা জায়েজ আছে পর্দার সহিত। আমাগো জামানার মহিলারা শরীর দেখায় ব্যবসা করে, কথা কর না কেন? যদি কোন কেমনে ওই ইকবাল বুঝবে, ফকিরাপোল, নিউ মার্কেট, আরো বড় বড় মার্কেটে দেখবেন বর্তমানে ম্যানেজার লেডিস রাখে। বুঝালাইছে বুড়া বয়সে, তাহলে যুবকরা তো বুঝবই। কাস্টমার বেশি আই, কথা ঠিকই, কথা ঠিক না বেঠিক? এ মহিলারে ক্যাশ বাক্সে বসানো মানে কি? ওইটার পর গজব ফেলানো। যদিও দেখতেছো ব্যবসা এক বছরে ডাবল লাভ হবে, পরের বছরে এমন ধরা খাইবা আল্লাহর গজবে তুমি শেষ। কারণ যেই মালিক মহিলা কাস্টমার যোগানের জন্য তার নিয়ত, কারণ ব্যবসা হলো পবিত্র। আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন। এ নবীর কথা না আমার কথা? ব্যবসা হলো পবিত্র, ওই পবিত্র জায়গায় অপবিত্র লেডিস বসাবি, ওইটা দেখা কেনতে আহে না। যদি ভালো চেহারা আসলে মহিলা আহে, এটা কত ও খালি ঘুরে আর দেখে, ও তো মাল কিনতে আহে না, ও দেখতে আইছে মাটির বার পুতুল দেখতে আইছে, পুতুল নাউজুবিল্লাহ বললা না? তো এই যে মালিক তারে দেখে ব্যবসার ভিতরে অপবিত্র জিনার কাজ করলো, কসমাই কোরআন ধরে বলছে এই ব্যবসায়ীরা যারা দোকানে মহিলা রাখছো, ম্যানেজার অথবা কাস্টমার ভিড়ানোর জন্য, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই মহিলারে দেখতে যাইয়া যত গুনাহ হবে সব গুনাহগুলোর ভাগী 50% না পুরা পার্সেন্ট তুমি মগার অ্যাকাউন্টে। কথা ঠিক না বেঠিক? আমি ঠিক কইছি না বেঠিক কইছি? কারণ জেনার কারখানা তুমি চান্দুর বচান্দু খুলে দিছো, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে ব্যবসা করা জায়েজ আছে মহিলাদের পর্দার সহিত। ওখানে কোনো পুরুষ যাবে না, শুধু মহিলাই যাবে। যেরকম সৌদি আরবে কিছু কিছু মার্কেট আছে দেখবেন এখনো পর্যন্ত রিয়াদে, ওটা মহিলাই মার্কেট, পুরুষ যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন যে সরকার আছে এটা জালিম, এটা এখন তো পুরো সিনেমা হল খুলে দিছে। আগের কথা বলছে বাদশা ফাহাদের জামানায় মহিলারা কোনোদিন গাড়ি চালাইতে পারে নাই, বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারে নাই, মহিলারা আলাদা মার্কেট ছিল, পুরুষের জন্য আলাদা ছিল, মাহরাম ছাড়া, স্বামী সন্তান ছাড়া মার্কেটে মহিলা যেতে পারবে না, চোখ বের করতে পারবে না। আরে এখন তো মহিলারা গাড়িও চালায়। এখন তো আবু জেলের খালতো ভাইয়ের মামাতো ভাই থায় যা খুশি তাই করে, কথা কর না কেন? তাকানের দিকে কষ্ট হইতেছে, অজ্ঞামি তারপর ওয়াজ করো। ব্যবসা মহিলারাও করতে পারবে, আমি বলবো না মহিলা পারবে না পর্দার সহিত। কারণ ব্যবসার প্রথম এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের মধ্যে যেই মহিলা ব্যবসা করছে আমার মা খাদিজা, ঠিক না বেঠিক? একজন বিশ্বস্ত ম্যানেজার লাগবে। আমার নয় বই রয়েছে মাথা নিচে, ওই জায়গায় যদি আমি হইতাম তেমনি খেতাম, আপনি যা করবেন তাই হন। করা মাল রে, তোর পায়ে ব্যথা কইছে কেটে, তুই করা মাল, তোর পুরা বডি ভরা প্রেম। মারহাবা বলেন। শুধু আমার কথা না, আমি যদি সভাপতি এই যে মামা ওনারও যদি কইতাম খাদিজার বাড়ি ম্যানেজার হবে, সারা পৃথিবীর ভিতরে মা খাদিজা ধনীদের মধ্যে একজন প্রসিদ্ধ ধনী। সারা পৃথিবীতে সুন্দরীদের মধ্যে 6 নাম্বার মা আমার মা খাদিজা। কি মনে করলেন? আমার নবী তখন 17 বছরের যুবক, উনি বলে ফেললেন আপনি কি আমার বাড়ির এই ব্যবসার ম্যানেজারের দায়িত্ব নেবেন? নবী আমার কি কয়, তা আপনার আমার মতো লোক না। আমার নবী বলতেছে দেখেন একটা কথা বলি, আমি ম্যানেজারের দায়িত্ব নিতে পারবো না, যদি আপনি আমারে কাজ করান তাহলে আমার চাচা যদি রাজি থাকে আমি আপনার বাড়ির প্রথম ছাগল চড়াবো এবং ব্যবসা কোন জায়গা কি মাল আসে দেখবো। মাইসেরা পট করে সিমটি দিয়ে কয়, এ কোরাইশ ভাই তুমি বুঝো ছাগল চড়ানো কি বুঝো? এটা রাখাল গো কাজ, এটা থার ক্লাস কাজ, এটা কোনো কাজই না। এই দায়িত্বটা তুমি নিও না। ছাগল পাগলে চড়ায়, ছাগলের কাম হলো একটা সারবার 3টে দৌড় মারো, ঠিক না বেটি? ছাগলের গায়ে 24 ঘন্টা জ্বর থাকে,
এত গরমের হিট ওকে পেটের মধ্যে ঘাস দেন পুরা সিরিবুরি ট্যাবলেট হয়ে বাইরে ভিটামিন ক্যাপসুল খাইছে একবারে সোলাবুট ওকে শরীরে এমন কষার কষা কথা কর না কেন পৃথিবীতে ছাগলের মতো এত কষা কোন প্রাণী আল্লাহ বানায় নাই পৃথিবীর সব প্রাণীর পায়খানা নরম একমাত্র সিরিবুরি ট্যাবলেট ছাগলের কথা কর না কেন কারণটা কি ছাগলের 24 ঘন্টা মাথা গরম থাকে খালি ছাড়বেন দিব দুধ পানি দেখবেন নো কুরাইশ ভাই তুমি জানো না ছাগল পাগলের চড়াই তুমি জানো না আমার নবী বলে মাইসারা রে মাইসারা ছাগল শুধু পাগলে চড়ায় না দুনিয়ার সব নবী চড়াইছে আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কোন চোখের পানি ফেলাইয়া চিল্লাবি আর কানবি বিশ্ব নবী আমার বলে মাইসারা রে তোমার ম্যাডাম রে বলিয়া দাও যদি আমার দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব যদি আমার চাচা আমারে অনুমতি দেয় কারণ এই মক্কায় গার্জিয়ান বলতে আমার কেউ নাই শুধু একটা চাচা আছে নাম তার আবু তালেব আমি চাচার বাড়ি পাক হইলে খাই চাচার বাড়ি পাক না হইলে মদিনা মক্কার পাথর বুকে নিয়ে ঘুমাই আমার চাচা আমার অনেক সন্তানের মতো আদর করে আমার চাচি ফাতেমা অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা আমার চাচি ফাতেমা আমার মায়ের মতো আদর করে অতএব আমার চাচির কাছে চাচার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না বাবার দুনিয়া অনেক চাচা আছে ছেলের মতো আদর করে করে না হ্যাঁ অনেক চাচা আছে বাতিজাগর সম্পদ মাইরা খাইয়া বড় লোক হয় আছে না গজব গজব ওই চাচার উপরে হ্যাঁ অনেক মামুরা আছে ভাইগনগর সম্পদ মাইরা খাইয়া মামুরা লাট বাহাদুর ভাইগনারা খয়রাত আছে না নাই তবে আমি দেখলাম ইকবালের মামুগুলা অনেস্ট আলহামদুলিল্লাহ বলেন জমিনের মালিক কে ওই আল্লাহ দেখে না জমিন কার কে আপনার বাপের না কন্ত যে আমার বাপ থেকে গেছে কজলি ওরে চান্দুর ফোসান্দুর তোমার বাপ থেকে গেছে এটা আমার আল্লাহর দেয়া জমিন আমি হলো চাকর ঠিক না বেটি কষ্ট হইতেছে আর আধা ঘন্টা ওয়াজ করুন আরে হ কয়টা বন্ধু চলবে সারা রাত দুইটা বয়ে থাকবেন সবাই সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না এইটাই ঠিক এইটাই ঠিক এইটাই ঠিক আপনার থাকবেন না আমিও থাকবেন না ভাই আগামীকালকে আমার দুইটা মাহফিল আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তবে যতটুকু সময় চলবে আল্লাহ ওরা নিচে নামে যদি না নামে আল্লাহকে বাড়ি করতে তুমি চিনো আল্লাহ দুইটা কানা ফেরেস্তা পিডাইয়া লুলা বানাই হেলাও তো বাড়ি যাওয়ার আগে এত সুন্দর প্যান্ডেল দিয়ে খাড়াই দিছে গা এ ওলিরা নিচে নামো এরপর নামবো না পিছনে ব্যাক করছে আল্লাহ যারা নিচে নামবে গলি বানাই দিও জোরে কানা আমিন আরো জোরে কানা আমিন নবীর মতো সুন্দর মানুষ আছে আমার নবীর মতো দামি মানুষ আছে চাচা আব্বা ও চাচা জি আব্বা নবী কয় চাচা চাচা কয় আব্বা ভাইজান আমার একটা চাচা ছিল আলহামদুলিল্লাহ বলেন আমার চাচা গরিব মানুষ ছিল আমার বাপ চাচারা দুজন গরিব ছোট্ট কালে দেখছি তো আমার মা যখন মারা যায় আমার চাচা আমার একটা কথা কইছিল কমু আমার এই নবীর চাচার মতো একটা কথা কইছিল
বাবা তুই চিন্তা করবি না, তোর মা তোরে মাদ্রাসায় দিয়ে গেছে, তোর বাপ যদি তোরে টাকা না দেয় আমি দিব। তোর বাপ যদি তোরে টাকা না দেয় আমি দিব, তবু তুই মাদ্রাসা ছাড়বি না। বাজান আমার চাচা কিন্তু জীবনে 50টা টাকাও দেয় নাই। আমার ছাত্র জীবনে 17 বছর মাঝে লেখাপড়া করছি, কোনোদিনও দেয় নাই। কিন্তু ওই যে আমার চাচা একটা কথা আমার মাথায় ঢুকাই দিছিল না, আমি কাবা ঘর ধরেও আমার চাচার লাগে দোয়া করছি। আমার চাচারা মারা গেছে, আমার আব্বা বাইসে আছে আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর চাচা দেখেন কি দামি চাচা। চাচা জি আব্বা আপনি শুনছেন কিছু? শুনছি তোমার চাচি বললো, খাদিজা বলে তোমার প্রস্তাব দিছে এর বাড়ির ম্যানেজার হইতে। আপনি কেমনি ভাবলেন যে আমার ভাতিজা রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় ম্যানেজারের দায়িত্ব পালন করবে, আর রোদ্রে আমার ভাতিজাটা লাল হয়ে যাবে? এই জন্য কি আমার ভাতিজারে ছাতির মধ্যে বড় করছি, এই জন্য কোলের মধ্যে বড় করছি, আমার ভাতিজারে রোদ্রে নামতে দেই নাই। যেই ভাতিজা রোদ্রে নামলে আল্লাহ তার জন্য ডিজিটাল একটা ছাতি লাগাই দিয়েছে যেন রোদ্রের তাপ না লাগে। তাহলে আমি দায়িত্ব নিব না? না, আমি আগে খাদিজার লগে কথা কইলই। মারহাবা কোন ম্যাডাম, আপনি কি আমার ভাতিজারে নিতে চাইতেছেন? হ্যাঁ আবু তালেব সাহেব, কারণ এরা দুইজন মাত্র 1 মাসের ছোট বড়। আলহামদুলিল্লাহ বলেন। এরা দুইজন স্বাস্থ্য ভাই বোন, 1 মাসের ছোট বড়। হ্যাঁ আমি চাইতেছি আবু তালেব সাহেব আপনার ভাতিজারে বিশ্বস্ত হিসাবে আমার বাড়ি ম্যানেজারের দায়িত্ব দিতে। আবু তালেব বললেন, এত বড় দায়িত্ব আমার ভাতিজা পারবে না। একটা কথা বলি শোনেন। কি? আমার ভাতিজা আপনার বাড়ির শেষ কইতাছে ছাগল চড়াইব, তার ওই দায়িত্ব দিলে দেন, আগে ঢুকান। মা খাদিজা বললেন, আপনি যদি বলেন সে যত প্রকার ফ্যাসিলিটি চাবে আমার ব্যবসার অর্ধেক লভ্যাংশ তারে দিব। সে শুধু বইয়া গণনা করবে কোন কাফেলা আমার বাড়িতে আসছে, কোন কাফেলা যাইতেছে, এই খালি আপনি হিসাবটা দিলেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখেন, আমার নবী লিখতেও জানতেন না, কোন জিনিস দেখে পড়তেও জানতেন না। নবী আমার জীবনে একটা জিনিস যেটা দেখতেন কোনোদিন ভুলতেন না। জোরে 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 এই মুসলমানের পোলা, আমার নবী এত ব্রিলিয়ান্ট ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবী কথা বলতেন না। ঠিক আছে, আশা হোক আমার নবীর জীবনের এখন কাঁদবেন। জীবনের প্রথম 325টা ছাগল নিয়ে জাবালে আবি হুবাইব হাদিস সাহেবরা যারা জীবনে যাইতে চান যাবেন, দোয়া করে যায় আপনাদের লাগি ওই পাহাড়টা দেখে আসবেন। যেরকম মারহাবা। জাবালে নূর যেখানে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে, এখানে এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে।